ঈদ যাত্রার শেষ দিনে একেবারেই ফাঁকা হয়ে পড়েছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে। সকাল থেকে স্বাভাবিক সময়ের চেয়েও তুলনামূলক কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। দক্ষিণাঞ্চলের মহাসড়কে যানজটের খবর জানতে এখন যাচ্ছি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। সেখানে আছেন মুন্সিগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মঈনুদ্দিন সুমন। সুমন, মহাসড়কের চিত্র কেমন দেখছেন? হ্যাঁ নাজনীন, আগামীকাল ঈদ। বেশ আগে ভাগেই এই পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১টি জেলার যে যাত্রী রয়েছে তারা পাড়ি দিয়েছে। গতকালের যে চিত্রটি ছিল সকাল ১০টা-১১টা পর্যন্ত প্রচুর যানবাহন, মোটরসাইকেল যে যেভাবে পেরেছে পাড়ি দিয়েছে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গ। কিন্তু আজকের চিত্রটা টোটালি সম্পূর্ণ ভিন্ন। সকাল ৭টার দিকে আমরা যে পদ্মা সেতুর টোল আদায় লেনগুলি রয়েছে, লেনগুলিকে দেখা গেছে বেশ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে যানবাহনের জন্য। আমি পিছনের চিত্রটি যদি দেখানোর চেষ্টা করি, যে এটা হচ্ছে অল্প যানবাহন আসে, তারা নির্বিঘ্নে টোল দিয়ে তারা পাড়ি দিচ্ছে এই পদ্মা সেতু। তবে যাত্রীবাহী বড় যানবাহন দূরপল্লার বাসের সংখ্যাটাই বেশি, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল অনেকটাই কম রয়েছে এই মহাসড়ক এবং টোল প্লাজার সামনে। তবে আমি আরেকটি কথা বলে রাখি, যেটি আমাদের পদ্মা সেতু গতকালের চিত্রটা যদি আমি বলি, তো গতকাল দিয়ে পদ্মা সেতু টোল আদায় করেছে ৫ কোটি টাকা, যেটা ৪৫,০০০ যানবাহন পাড়ি দিয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত হয়ে আমাদের যে দক্ষিণবঙ্গগামী প্রায় ৩০,০০০ যানবাহন পারাপার হয়েছে এবং ঢাকামুখী যে লেনটি রয়েছে জাজিরা হয়ে প্রায় ১৫,০০০ যানবাহন ঢুকেছে ঢাকার মুখে। তো এই ছিল নাজদিন আমার কাছে সর্বশেষ তথ্য। জানছিলাম ঈদ যাত্রার খবর। কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে এসেও ঘুমাচ্ছো? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলো তো? কি আর করব, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিমু কই থেকে? রান্নাই তো করি নাই। চা করব কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ১১টা ১৫ এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাধুনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।